হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে একটু বের হলাম ঘোরার উদ্দেশ্যে সৌদি আরবের শহরের ভিতরে। ভাবলাম যে অনেকদিন ব্লগ করা হয় না, আপনাদের কোনো কিছু দেখানো হয় না, কি পরিবেশ সৌদির। তো সেই উদ্দেশ্যে সৌদি মানুষের জীবনযাপন সম্বন্ধে কিছু একটা বলার উদ্দেশ্যে আসতে বললাম। দেখতে পাচ্ছি এটা আসলে সৌদির অবস্থা আজকে। রাতের সৌদি খুবই প্রাণবন্ত, চারিদিকে আলোর ঝলকানি। যখনই আপনার রাতে কোথাও বের হব, চারিদিকে প্রাণবন্ত মনে হয়। আসলে আরেকটা বিষয় হচ্ছে এদেশের মানুষের আপনার তেমন কোনো সৌদি মানুষকে দেখতে পাবেন না। কারণ হচ্ছে এদেশের ম্যাক্সিমাম মানুষ আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সুদান, নেপালি, আদার্স অন্যান্য কান্ট্রি। এরা সাধারণত এসব রাষ্ট্রে এসে আপনার তার জীবনের কর্মকাণ্ড করে থাকে এবং আয় রোজগার করে থাকে। সৌদিতে থেকে এখানে আপনার এসব রাষ্ট্রে ম্যাক্সিমামই আপনার বাইরের লোকই বেশি থাকে এখানকার। তাদের আসলে আমরা বাংলাদেশ থেকে যারা এখানে আসি, আমরা আসলে সর্বোচ্চ দিয়ে আসি। আসলে একটা জিনিস আমরা এসে এখানে ভাবি আসার পরে যে আপনার এখানে আমরা 5 লাখ, 6 লাখ, 4.5 লাখ টাকা পয়সা দিয়ে আসি। আসলে এত টাকা লাগে না, তার কারণ আমরা এসে বুঝতে পারছি, আমরা বলতে আমি বা আদার্স যে আসে এসব দেশে, আসলে সে বুঝতে পারে দেশে কয়েক প্রকার আছে। আপনার চাচার ভিসা আছে, তার ভিতরে একটা 200, একটা 300, 400, 500, 600, 700, 800 এরকম হতে পারে। সর্বোচ্চ আপনার আদার্স সরকারের গভর্নমেন্ট ফিটা সেটা দিয়ে আপনার সর্বোচ্চ 2000 কি 3000 টাকা পড়তে পারে। কিন্তু সেই টাকাটাই এই সৌদিয়ানরা আপনার কাছ থেকে 10,000 রিয়াল, 8,000 রিয়াল, এমনকি 11,000 রিয়াল পর্যন্ত লেগে যায়। আপনার দেখেন আমাদের কাছ থেকে এত টাকা পয়সা নিচ্ছে, আর সেই আমরাই কিন্তু কাজের জন্য হন্যে হয়ে চারদিকে ঘোরাঘুরি করে। অনেকে আছে বাইক রাইডার, দেশে ম্যাক্সিমামই হাঙ্গার স্টেশনে কাজ করে থাকে এবং তাদের আসলে জীবনের নিরাপত্তার কোনো ইয়া নাই। আজকে আমার একটু ঘুরতে মন ছিল, ভাবলাম যে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। এই দেখতে পাচ্ছেন না, রাতের শুধু এটা রাতের ভিউ, সম্পূর্ণ চারিদিকে আলো ঝলকানি। এখানে কোথাও খাম্বা দেখতে পাবেন না, চারিদিকে গাড়ি আর গাড়ি, শুধু গাড়ি আর গাড়ি। আর মাঝে সাঝে একটা খেজুর বাগান, খেজুর গাছ আছে, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। আর আমাদের দেশের মতন আপনার বড় বড় কোনো বিল্ডিং পাবেন না। এখানে 2 তলা, 3 তলা, 4 তলায়, সর্বোচ্চ 5 তলা। কারণ আমরা আসলে একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে আছি, এখানে সর্বোচ্চ এরকম। আর আপনার আসলে আদার্স বড় বড় যে সিটিগুলো আছে, আমরা তো সেটাই এখন যাই নাই, তো সেখানে আসলে গেলেই বুঝতে পাবো, দেখতে পাবো আসলে এখানে কেমন পর্যায়ের লোকজন থাকে, আসে। আরেকটি বিষয়, আপনাদের আসলে প্রতি ভিডিওতে আমি বলে থাকি, আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, আসার সময় সব কিছু হিসাব নিকেশ করে আসবেন। কারণ আমাদের দেশে
দালাল আছে, কিছু দালাল চক্র যারা এদেশে নিয়ে এসে ছেড়ে দেয়। হচ্ছে আকামা 6 মাস 15 দিন কথা বলে 6 মাসে দিব, সর্বোচ্চ পাইতে লাগে 15 দিন, কিন্তু তারা আসলে দেয় না। আমার সামনে পড়ছে এমন একটি লোক যা 4 মাস আজ কাজ করছে, বাট 1 টাকাও পায়নি, আকামাও পায়নি, কিচ্ছু না। তো আমি সেদিক থেকে আপনাদের বলবো, আপনারা হিসেব নিকেশ করে আসবেন। মানে এত টাকা পয়সা আপনারা ঋণ করে আসেন, এত টাকা পয়সা লোন করে আসেন, আসলে একটা পর্যায়ে হয় কি যে আপনারা অনেক টাকা লোন করে আসেন, আসার পরে আপনাদের যে কাজ দেওয়ার কথা সে কাজ দেয় না, যে কোম্পানিতে থাকার কথা সেখানে দেয় না, কোম্পানির মাধ্যমে নিয়ে এসে আপনাদেরকে দেয় কোথায়, আপনাদেরকে যেগুলো সাপ্লার আন্ডারে দেয় 2-3 মাস 4 মাস, আপনারা সেখানে কাজ করেন, কাজ করে আপনারা টাকা পয়সা পান না। তো এটাই আপনাদের কাছে যে আপনারা আসবেন না কেন, আপনাদের আসতে হবে, আপনারা আসবেন, কাজ করবেন। এখানে ভালো স্যালারি, এখানে আপনার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজ থাকে সৌদিতে। এই কাজগুলা আপনারা যদি শিখে আসতে পারেন, আপনাদের এখানে ভবিষ্যৎ ব্রাইট, আপনারা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন। সেটার ভিতরে আপনাদের আমি কিছু কিছু বলবো। আপনার যেমন রাজমিস্ত্রি, তারপরে ইলেকট্রিশিয়ান, কার্পেন্টারের কাজ, তারপরে আপনার এই কাজগুলো সাধারণত আসলে এই কাজগুলো জানতে পারলে তার অনেক ডেভেলপ আছে, অনেক ভবিষ্যৎ আছে। তো আপনাদের বলবো আপনারা এই কাজগুলো শিখে আসবেন, শিখে আসতে বলে আপনার ডেভেলপ আছে। তো আজকে ভাবলাম যে অনেকদিন আমি আসলে কোথাও শহরে বের হই না, বের হলাম আপনাদের কিছু দেখাবো, এই জন্য আসা। এই ধারাবাহিকতার আসছি। আর আমার কথাবার্তা যদি আপনারা কোনো কিছু কষ্ট করে থাকেন বা ভুল ত্রুটি হয়ে থাকে কথাবার্তার মাঝে, আপনারা ক্ষমাদৃষ্টি দেখবেন, সেটাই আপনাদের কাছে আমার আশা প্রত্যাশা। আমি আসলে এই মুহূর্তে যাচ্ছি একটি কবরস্থানের পাশ দিয়ে। সাধারণত আমাদের দেশে কবরস্থান খোলামেলা হয়ে থাকে। আপনারা একটি বিষয় দেখতে পারবেন, এই যে আপনারা যে দেওয়াল দেখতে পাচ্ছেন এত বড়, এটা সম্পূর্ণ আপনার একটি কবরস্থানের দেওয়াল, যা আমার থেকে সর্বোচ্চ আমি মিনিমাম 8 থেকে 9 ফুট দেওয়াল উচ্চতা বিশিষ্ট। এর ভিতরে আপনার কবরস্থান, এখানে সৌদিয়ানদের আপনার কবরস্থ বা সমাহিত করা হয়ে থাকে, কবর দেওয়া হয়ে থাকে। আমি একটি সড়কের মাঝ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আপনার একটা প্রাইভেট এরিয়া। আর সৌদিতে কিছুদিন যাবত দেখতেছি প্রচণ্ড পরিমাণে শীত, বাতাস। দেখেন একটি গাছ দেখতে পারলাম, আসলে এটা আশ্চর্য বিষয় যে সৌদিতে কিছু জায়গায় গাছ দেখতে পাওয়া যায়। কারণ আসলে দেশে গাছ লাগাইলে গাছের যত্ন নেয়, দিতে হয় অনেক, প্রচুর পানি দিতে হয়, তারপরেও গাছ বাঁচতে চায় না। তার অন্যতম কারণ হচ্ছে বালিতে প্রচুর পরিমাণে পানি দিতে হয়। এই জন্য আসলে বাঁচতে চায় না। এর ভিতরে কিছু কিছু বাঁচে, যেগুলো আপনারা দেখতে পারলেন আমার ভিডিওতে। আরেকটি বিষয় হচ্ছে আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আসলে টেনে টেনে দেখেন। আমি আপনাদের বলবো ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের আশা, ভালোবাসা, দোয়া, প্রত্যাশা পাইলে আমি হয়তো আমার এই পেজটাকে দূর নিতে পারবো। আমার এই পেজটার নাম অবশ্যই আপনারা যারা আমার ফ্রেন্ড আছেন তা তো অবশ্যই জানেন, আর নতুন ফ্রেন্ডদের বলবো, ফলোয়ার্সদের বলবো আমার পেজটার নাম মাসুম শিকদার, এবং এর পাশাপাশি আমার একটি ইউটিউব চ্যানেল আছে মাসুম শিকদার 26। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তা দয়া করে
সাবস্ক্রাইব করবেন। মাসুম সিদ্দিক 26, এটা ইউটিউবে সার্চ বারে গিয়ে লিখলে চলে আসবে। আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে এবং আমার এই পেজের মাধ্যমে সৌদির আসলে কখন কি খবর, জীবনযাপন সম্বন্ধে, সৌদির কি খবর, নিউজ কখন কি হচ্ছে সে সম্বন্ধে আপনারা বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন। আরেকটি বিষয় জানি, সম্প্রতি সৌদিতে আপনার ইকামা সহ আদার্স কয়েকটা বিষয় আপনার আছে, ফি বাড়ছে। তো আপনারা আসার সময় যারা নতুন আসতেছেন তারা বুঝে শুনে আসবেন, হিসেব নিকেশ করে আসবেন। কারণ আপনার বাড়ছে মনে করেন যে 50%, আপনার কাছ থেকে দালাল বা কোম্পানি নিল আপনার 80%। তো আপনার হিসেব নিকেশ করে আসবেন, আপনাদের কাছে এটাই প্রত্যাশা, দোয়া, আশা। এবার আমরা যাচ্ছি আমার মেন রোডের কাছে, আসলাম আজকে। অনেকদিন আসা হয় না মেন রোডের কাছে, মেন রোডের কাছে আসলাম। এটাই হচ্ছে মেন রোড। প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ আপনার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেন রোড। গাড়ির স্পিড দেখেন আপনারা, কত দূরে গাড়ি যাচ্ছে। আর রাস্তার ওই পাশে যে জায়গা দেখছেন আপনারা, ওটা হচ্ছে একটা মরুভূমি। এই মরুভূমির ওই পাশে আবার একটি রাস্তা আছে, আর যে আপনার একটা দেশে খোলা দেখছেন, ওটা হচ্ছে আপনার কোন রাস্তাতে কোথায় যাইবেন তার দিক নির্দেশনা দেওয়া আছে। তো আপনাদের ভালো করে দেখার জন্য আমি আবার আপনাদের দেখাচ্ছি। দেখছেন যে এখানে সারি সারি গাড়ি, প্রচুর পরিমাণে গাড়ি, স্পিড লিমিটের মধ্যে গাড়ি যাচ্ছে। রাস্তার পাশে আসলে এরকম গাড়ি রাখার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের দেশে আসলে এরকম গাড়ি রাখার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমাদের দেশে অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেক বেশি। আর দেশে কখনোই তেমন অ্যাক্সিডেন্ট হয় না, হয়ে থাকে না। দেখেন আলাদা আলাদা লাইন আছে, যার লাইনে সেই গাড়ি নিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। একটু নিরিবিলি। এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এখানে কোনো ফুটপাথ দেখতে পাবেন না আপনার, রাস্তার পাশে কোনো ফুটপাথ নাই এবং নিজস্ব গাড়ি রাখার পার্কিং লট আছে, ব্যবস্থা আছে। এটাই হচ্ছে একটা উন্নত রাষ্ট্রের ভালো দিক। আমি এখন একটি হোটেলের পাশে যাচ্ছি। এখানে ভিআইপি এরিয়া, ভালো অনেক, এখানে হোটেল আছে, ভালো পরিবেশ, এখানকার পরিবেশ অনেক বেটার। যদি আপনারা নান্তক বা ডিস্ট্রিক্টে আসতেছেন, এখানে থাকতে পারেন। সেই একটা জায়গা, প্রচুর পরিমাণে লোকজন আসে থাকে। আসলে আজকে আমার সঙ্গের যাকে আসার কথা, সে আজকে আসি নাই, আর একজন ছিল, তাকে আমরা মদিনাতে ড্রপ করছি 2 দিন আগে। সে মদিনার উদ্দেশ্যে চলে গেছে, ওখানে কাজ পাইছে, এই জন্য আমার একা আসা। আমরা এখন আমার বাসার উদ্দেশ্যে আবার চলে যাচ্ছি, বাসায় চলে যাব। এটা একটা শহর প্রাণবন্ত শহর, পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা একটা উন্নত উন্নয়ন রাষ্ট্রের আসলে ভাবমূর্তি। কোথাও আপনি পরিষ্কার পাবেন না। এবং কি আপনার আমাদের বাংলাদেশের বড় বড় শহরে মানুষের হেঁটে যেতে খুবই কষ্ট ফুটপাথ দিয়ে, কিন্তু এখানে আসলে এর যে অলিগলি, সেই অলিগলি দিয়ে আপনি যাইতে পারেন অবাধে, নিরবিলি, খুব সুশান্ত, খুব ভালোভাবে, কোনো প্রবলেম হয় না। সবচেয়ে আমার একটু মজার বিষয় হচ্ছে আপনার এখানে আপনার
ম্যাক্সিমাম জায়গায় আপনি এরকম দেখতে পারবেন, ময়লা রাখার ডাস্টবিন আছে। ডাস্টবিনে ময়লা রাখতে পারবেন। আপনার সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। একটা জিনিস দেখতে পারবেন, রাস্তার ধার দিয়ে এরকম পার্কিং লট আছে, প্রচুর পরিমাণে গাড়ি রাখা আছে, যা আসলে আমাদের দেশে সেরকম ব্যবস্থা নাই। আপনি প্রচুর গাড়ি দেখতে পাবেন, আর স্পিড লিমিট অনেক স্পিড লিমিট গাড়ির, প্রচুর পরিমাণে গাড়ি দেখতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা সৌদিতে আছেন অবশ্যই জানেন, আমিও আসলে জানতাম না, এসে জেনেছি, এখানে যদি রাস্তা পার হইতে হয় আপনার ইশারা ছাড়া, ইশারা বলতে আপনার ট্রাফিকের যে আমরা বাংলাদেশে যেখানে ট্রাফিক দাঁড় করাই, ওখানে ফুটপাতের জন্য সিগন্যালের ব্যবস্থা আছে, সেটা বাদে যদি আপনি পার হন সমস্যা নাই, এবং যদি পুলিশের সামনে পড়েন তাহলে কিন্তু আপনার 100 রিয়াল জরিমানা। এজন্য আপনারা সাবধানে থাকবেন।